নমস্কার বন্ধুরা, অর্থ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং সেই সঙ্গে পেনশনার এবং সেই সঙ্গে যে সমস্ত সরকারি কর্মচারী বা যে সমস্ত কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট পান, তাদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেটা অবশ্যই জরুরি বিজ্ঞপ্তি বলা যায়। এবং এখানে একটি 1971 সালে যে নিয়ম ছিল, সেই নিয়মের একটা পরিবর্তন করে নতুন সংযোজন করা হয়েছে। অর্থাৎ যে বিষয়টি বলা হচ্ছে 20 ফেব্রুয়ারি 2026 এই ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট, সেখানে একটি নতুন সংযোজন বলতে কি, আপনারা জানতেন যে বিবাহিত কন্যাদের ফ্যামিলি পেনশন পাওয়ার ক্ষেত্রে সমস্যা ছিল, তো সেই বিষয়ে একটা স্পষ্ট নির্দেশিকা দিয়েছে। এবং এই মুহূর্তে যে সমস্ত ফ্যামিলি পেনশন সংক্রান্ত কেসগুলি মানে ঝুলে আছে, সেই বিষয়ে বা কী বলেছে সেটাই দেখে নেব। বা ফ্যামিলি পেনশন সংক্রান্ত যে ফ্যামিলি কথাটি, সেখানে নতুন কি শব্দ যুক্ত হয়েছে দেখুন। এখানে বলা হয়েছে এ ফ্যামিলি ইনক্লুডেস দ্য ফলোয়িং রিলেটিভস অফ গভর্নমেন্ট সার্ভেন্ট নেমলি দিয়ে পরপর করে নামগুলি দেওয়া আছে। তো সেটা আমরা একবারে বাংলাতে দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট রুলস 1971 যে সংজ্ঞায় বলা আছে, পুরুষ কর্মচারীদের ক্ষেত্রে স্ত্রী ফ্যামিলি পেনশন পাবে, মহিলা কর্মচারীদের ক্ষেত্রে স্বামী পাবে, সৎ সন্তান সহ পুত্র সন্তান পাবে, অবিবাহিত বিধবা এবং ডিভোর্সপ্রাপ্ত কন্যা এবং সেই সঙ্গে সৎ সন্তানও পাবে, 18 বছরের নিচে ভাই এবং অবিবাহিত বা বিধবা বোন, পিতা, মাতা এবং সেই সঙ্গে শেষে যেটা যুক্ত হয়েছে বিবাহিত কন্যা। এই বিষয়টি কিন্তু বলা হয়েছে। এই বিষয়গুলি নিয়ে কিছু স্পষ্ট ক্লারিফিকেশন না থাকার কারণে কিন্তু প্রচুর কেস হচ্ছিল, কোর্টে কেস হচ্ছিল, তাই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে যে সমস্ত ক্ষেত্রে বিবাহিত কন্যা বা ডিভোর্সি কন্যাদের মামলাগুলি অর্থাৎ সমস্যাগুলি এখনও সমাধান হয়নি, কিন্তু সেই সমস্ত পেনশনারদের বা পেনশনার মৃত্যু হয়েছে এই বিজ্ঞপ্তি জারির আগে, অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2026 আগে মৃত্যু হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে ওই প্রশাসনিক দপ্তর সিদ্ধান্ত নেবেন ওই বিবাহিত কন্যা বা ডিভোর্সপ্রাপ্ত কন্যা এটা পাবে নাকি, অর্থাৎ ফ্যামিলি পেনশনটা পাবে নাকি। অর্থাৎ ফ্যামিলি পেনশনের জায়গায় যে ফ্যামিলি শব্দটি ছিল, সেখানে এই নতুন ইনক্লুশন হয়েছে এবং নতুনভাবে এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেক পেনশন সংক্রান্ত মামলা, বিশেষ করে ফ্যামিলি পেনশন সংক্রান্ত বিষয় কিন্তু ঝুলে আছে এবং কোর্ট কেস হয়ে আছে। তো এই বিজ্ঞপ্তির ফলে অনেক বিবাহিত কন্যাও কিন্তু সুবিধা পাবেন। আশা করি ছোট্ট এই গুরুত্বপূর্ণ খবরটি আপনার কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।